বিতর্কিত স্টাম্পিংয়ে আইসিসির নিয়ম প্রশ্নবিদ্ধ করলেন পাকিস্তানের উইকেটকিপার খাজা নাফে। ভিডিও রিপ্লে দেখালো এই ডিসমিসালে আইসিসির প্লেয়িং কন্ডিশন লঙ্ঘন করেছেন। ঘটনা লাহোরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া পাকিস্তানের তৃতীয় টি-20-র। মোহাম্মদ নওয়াজের বলে স্টাম্পিংয়ের শিকার কুপার কনলি। আম্পায়ার আউট দিলেও স্লো মোশন ফুটেজে পরে দেখা গেছে পাকিস্তানি কিপার বাঁ হাত দিয়ে বেল ফেলে দিচ্ছেন, কিন্তু বল তার ডান হাতে, যা আইসিসির আইনের স্পষ্ট লঙ্ঘন। 208 রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 82 রানে 6 উইকেট হারিয়ে ভুগছিল। 14তম ওভারে ক্রিজ ছেড়ে বেরিয়ে শট নিতে যান কনলি। নওয়াজের শর্ট লেন্থের বল লেগ সাইড দিয়ে বেরিয়ে যায়। কনলি বলে ব্যাট লাগাতে পারেননি। নাফে বল লুফে নিয়ে বেল ফেলে দেন। ক্রিজের বাইরে ছিলেন অজি ব্যাটার। অনফিল্ড আম্পায়ার আঙুল তুলে দেন। 82 রানে 7ম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে অজিরা 96 রানে অল আউট হয়ে 111 রানে হেরেছে। 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েছে তারা। টি-20 বিশ্বকাপের 29.2.1 ধারায় বলা হয়েছে, উইকেট সঠিকভাবে ভাঙা হয়েছে বলে গণ্য হবে যদি বেলটি স্টাম্পের ওপর থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়, অথবা কোনো ফিল্ডার বলটি হাতে থাকা অবস্থায় সেই হাত দিয়ে আঘাত করে স্টাম্প মাটি থেকে উপড়ে ফেলেন। কিন্তু কনলির ক্ষেত্রে স্টাম্প ভাঙার হাতে বল ছিল না। আইন অনুযায়ী এই উইকেট বৈধ নয়।